হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে লাইভ হয়েছি। আমরা সবাই জানি দেশের অবস্থা অনেক অস্থির ছিল, অস্থিতিশীল থাকার কারণে আসলে মাঝখানে অনেকদিন একটা ব্রেক ছিল। তো সিঙ্গেল লাইভ করেছিলাম যদিও। আজকে আমরা গ্রুপ লাইভে অনেকদিন পরেই আসছি। আমি আজকে সুপার সুপার এক্সাইটেড এবং গ্রেটফুল যারা আজকে আমার স্টেজে আসছেন আমার সাথে। অনেক সম্মানীয় আপুরা আসছেন আজকে আমার সাথে, সবাই মোটামুটি খুবই ভালো পর্যায়ের আপুরা। কামরুন নাহার আপু আসছেন আমার সাথে, কান্তা আপু, আমরা কান্তা আপু হিসেবেই চিনি। সো আপু ইউএসএ থেকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম আপু। আমার সাথে আছেন আমাদের কোচ ইলা আপু, অলসো কামরুন নাহার আপু, ইলা আপু সবাই এখানে হয়তো কোচ। তো আরেকজন আপু আসছেন কামরুন নাহার আপু, উনিও কানাডা থেকে আসছেন। সো আমি আসলে খুবই অনার্ড ফিল করছি, সত্যি কথা। আপুদেরকে আমি পাবো এটা আমি মানে বুঝতে পারি নাই। সো আপুরা অনেক আন্তরিক ছিল যার কারণে আমার ইনভাইটেশন একসেপ্ট করেছে। আলহামদুলিল্লাহ। সো আপুদের সাথে আজকে আমি আসলে বিজনেস নিয়ে ডিসকাস করব অবশ্যই, যেহেতু আপুরা অনেক এক্সপেরিয়েন্স এবং অনেক ভালো করছে, অবশ্যই তারা অনেক ভালো ভাবে বলতে পারবে, রিপ্রেজেন্ট করতে পারবে, আপনাদের বোঝার জন্য সুবিধা হবে এরকম অ্যান্সার গুলোই তাদের কাছ থেকে আমরা পাবো আশা করছি। সো আমি আসলে লাইফটা খুব বেশি লম্বা করব না আজকে, খুব একটু ছোট করেই করার চেষ্টা করব। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি উম্মেইতি, জাপানে থাকছি। এখানে আমি একটা পার্ট টাইম জব করছি, আমার ছোট দুইটা বেবি আছে এবং খুবই হ্যাপিলি এবং প্রাউডলি আমাদের এই বিজনেসটাকে আমি রান করছি, যেটা আমি সবসময় বলি, কারণ এই বিজনেসটা আমার খুবই পছন্দের একটা জায়গা। সো আলহামদুলিল্লাহ। এখন আমি আমার গেস্টদের কাছে চলে যাচ্ছি। আমি কান্তাপুর কাছেই প্রথমে যাচ্ছি। আপু আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার সাথে টাইম অ্যাডজাস্ট করে ফাইনালি আসছেন এবং আমি খুবই গ্রেটফুল। আমি আপনার কাছে আজকে একটা প্রশ্ন জানতে চাইবো, তার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব প্রশ্নটার অ্যান্সার দেওয়ার আগে আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলবেন। আম, এবং হচ্ছে আমি একটা প্রশ্ন রাখছি যে আমাদের এই ডিজিটাল বিজনেসটা কি, কিভাবে পরিচালিত হচ্ছে, কেউ বিজনেসটা চাইলে কিভাবে শুরু করতে পারবে, এটা যদি আপনি একটু ব্রিফ করে দেন আমার দর্শকদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই। থ্যাংক ইউ ইতি আপু। ওয়ালাইকুম আসসালাম আর আসসালামু আলাইকুম সবাইকে। আহ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে আপু, আমি ছোট করে বলি। আমি হচ্ছে কামরুন্নাহার কান্তা। আমি বস্টন ইউএসএ তে আছি গত 10 বছর। আমার দুটো স্পেশাল নিড বাচ্চা এবং আমার হাজবেন্ড সহ। আমি বাই প্রফেশন একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট ছিলাম আসলে। আর গত 2 বছর ধরে আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে আমি ডিজিটাল বিজনেস ওনার। আর বাচ্চাদের জন্যই আমার জবটা কন্টিনিউ করা হচ্ছিল না বলেই আসলে আমি একটা অল্টারনেটিভ হিসেবে আমি এই বিজনেসটাকে নিয়েছিলাম। অল্টারনেটিভ হিসেবে নিলেও আসলে বিজনেসটাই দেখা যাচ্ছে যে এখন আমার আলটিমেট আইডেন্টিটি হয়ে গেছে। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ দিস আইডেন্টিটি। তো এটাই হচ্ছে আমার বিজনেসটা জয়েন করার ছোট্ট একটা গল্প। আর আমি প্রশ্নে চলে যাচ্ছি। আপু বেশ কয়েকটা প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্নটা হচ্ছিল আমাদের ডিজিটাল বিজনেসটা কি। থ্যাংক ইউ যে আপনি আমাদের ওয়ার্ডটা অ্যাড করেছেন, কারণ আসলে এখন ডিজিটাল বিজনেস বলতে অনেক ধরন, হাজার ধরন বোঝায়। সব ডিজিটাল বিজনেস কিন্তু আসলে এক না। আমরা বিভিন্ন রকম ডিজিটাল বিজনেস দেখতে পাই। যেমন আমরা সবাই অনলাইন শপিং করি। আমরা অনলাইনে যে আপুদের থেকে আমরা শাড়ি, ড্রেস কিনি, এটাও কিন্তু একটা ডিজিটাল বিজনেস। ওনারা ডিজিটালি করেন। তো ওই বিজনেসটা হচ্ছে যে ওনারা আমাদের প্রোডাক্টটা শো করে আমাদেরকে, আমরা ওখান থেকে ড্রেস পছন্দ হলে আমরা ওদেরকে ইনবক্স করি। আর ওনারা কিছু ডিজিটালি পেমেন্ট ওনারা অ্যাকসেপ্ট করেন, যেমন যেমন জেলে, ভেনমো, ক্যাশ, পেপল, এসব। সো পেমেন্ট সিস্টেমটাও ডিজিটালি। সো এটা এক ধরনের ডিজিটাল বিজনেস। আর আরেকটা ডিজিটাল বিজনেস হচ্ছে যে তাদের অনলাইন স্টোর আছে, যেমন অ্যামাজন, শিন, টেমু, তারপর হচ্ছে আপনার ওয়েফেয়ার। এই টাইপের এগুলো কিন্তু অনেকটা সেরকম। ওরা আবার প্রোডাক্ট দেখা লাইভ করে না। ওরা যেটা করে যে ওদের প্রোডাক্ট ওখানে সব পিকচার দেয়া থাকে, আমরা আমাদের প্রয়োজন মতো সার্চ করে আমরা দেখি আর ওটা আমরা পে করে দিই ডিরেক্টলি, সেটা ক্রেডিট কার্ডের থ্রুতে হোক, জেলে হোক। এটাও কিন্তু এক ধরনের ডিজিটাল বিজনেস। তারপরে আরেকটা ডিজিটাল বিজনেস এখন যেটা স্টার্ট হয়ে গেছে খুব বেশি, যতগুলো ওয়েল নোন স্টোর আছে যেমন মেসিস, আপনাদের ওখানে যাই না আমি, কিন্তু ইউএসএ তে যেগুলো খুব ওয়েল নোন, আমি জানি তো সব জায়গায় হচ্ছে। তারপর আপনার ওয়ালমার্ট, তারপরে আপনার টার্গেট, এই টাইপের যে বিজনেস গুলো আছে, ওরা নতুন করে একটা অনলাইন সেকশন অন করেছে, যেখানে সেম আপনি যা লাগবে সার্চ করে আপনি করবেন। ওখানে ওরা জাস্ট অল্প কিছু পেমেন্টটা
অর্ডার অ্যাকসেপ্ট করা আর পেমেন্ট সিস্টেমটা ইউজ করে, আর কিছু না। কিন্তু আসলে আমরা যখন ফার্স্টে আমাদের ডিজিটাল অনলাইন বিজনেসটা বলি, বেশিরভাগ মানুষ, আমার মনে হয় 75% মানুষই ধরে নেয় যে আমাদের বিজনেসটা হচ্ছে ওই টাইপের একটা কিছু। তো প্রোডাক্ট, আমরা হয়তো প্রোডাক্ট সেল করবো, দেখাবো, কিন্তু আসলে আমাদের এই বিজনেসটা মোটেও অমন না। আমাদের ডিজিটাল বিজনেসটা হচ্ছে এক্স্যাক্টলি কিছুটা ফ্র্যাঞ্চাইজের মতো। বা আপনি যদি ইন পার্সন একটা বিজনেস করেন, আপনার একটা দোকান লাগবে, আপনি দোকানটা প্লেস করবেন, তারপর সেই দোকানে আপনার প্রোডাক্ট থাকতে পারে, সেটা প্রোডাক্ট আপনি একটা দুটো তিনটা আইটেম রাখতে পারেন, কিন্তু আপনার দুজন এমপ্লয়ি রাখবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিজনেসটা খোলা রাখার জন্য। তারপর আপনি ওখানে আপনার অ্যাকাউন্টিং সিস্টেম লাগবে, আপনার ক্যাশ সিস্টেম লাগবে, ইনভেন্টরি সিস্টেম লাগবে। তো ওই রকম একটা ইন পার্সন বিজনেসটাই কিন্তু আসলে আমরা অনলাইনে করছি, ডিজিটালি করছি। আর ওই জিনিসগুলো করার জন্য যত রকম ডিজিটাল সাপোর্ট লাগছে সেগুলো সবই আমরা দিচ্ছি। তো আমাদের বিজনেসটা ডিফারেন্ট, আমরা কখনোই প্রোডাক্ট শো করি না, কারণ প্রোডাক্ট আমরা ডিরেক্টলি সেল করি না। আমাদের ডিজিটাল বিজনেসটা বুঝতে হবে এখানে যেটা কেন ডিফারেন্ট। আমি যে অন্যান্য ডিজিটাল বিজনেস গুলোর কথা বললাম সেরকম কোনোটাই না। এই ডিজিটাল বিজনেস গুলো এখন আমরা কিভাবে পরিচালিত করছি, আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল যে আমাদের বিজনেসটা কিভাবে পরিচালিত হচ্ছে, আমি যদি শর্টলি বলতে চাই, তাহলে আমাদের ডিজিটাল বিজনেসটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে আপনার ই কমার্স, ডিজিটাল মার্কেটিং, ড্রপ শিপিং, এবং সমস্ত ডিজিটাল সিস্টেম গুলোকে সমন্বয় করে আমাদের একটা নিজস্ব অটোমেটেড সিস্টেম। সেই অটোমেটেড সিস্টেমটা এই সমস্ত, এই অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, ই কমার্স বলেন, ড্রপ শিপিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, এই সব কিছুকে সমন্বয় করছে আমাদের একটা নিজস্ব সিস্টেম। আর কেউ যদি বলে যে আমরা কি সেল করি, আমাদের প্রোডাক্ট কি, আমাদের প্রোডাক্টটাই হচ্ছে কিন্তু আমাদের এই সুপার কম্বো অটোমেটেড সিস্টেমটা। আর এই অটোমেটেড সিস্টেমটাই কিন্তু আমরা অ্যাডভার্টাইজ করি, বা আমাদের এই কাজটাই হচ্ছে যে আমরা আমাদের এই ডিজিটাল বিজনেসটা অ্যাডভার্টাইজ করি। আর আমি আরেকটু যদি বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে সবাই নিশ্চয় জানেন, অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আমাদের প্রোডাকশনের 90% কাজ করে দেয়। একটা মার্কেটিং কিন্তু প্রোডাকশন থেকে স্টার্ট করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত। তো এই টোটাল মার্কেটিংটা 90% কাজটা কিন্তু আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংটা করছে। ই কমার্স করছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক গুলো, ই কমার্স আবার আমাদের ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে। তারপরে আপনার ড্রপ শিপিং যেটা করে দিচ্ছে সেটা আমাদের ডেলিভারি শিপিং হ্যাজার্ড থেকে আমরা বেঁচে যাচ্ছি। আর ডিজিটাল মার্কেটিং এর একটা পোর্শন আমরা করি, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমাদের মেইন অ্যাডভার্টাইজমেন্ট হয়। আর এই অ্যাডভার্টাইজমেন্টটাই আমরা করি আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ইউজ করি, ফেসবুক, তারপরে ইউটিউব, পিন্টারেস্ট, টিকটক, ইনস্টাগ্রাম এবং হচ্ছে লিঙ্কডইন। তো আমরা ৬টা প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি, মোস্টলি আমরা ইউজ করি ফেসবুক। এভাবেই আমাদের, আর এখানে ই কমার্সের থ্রুতে আমাদের আরো কিছু আছে, যেমন আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। তো এইভাবে কিন্তু টোটাল সবগুলো জিনিস ইউজ করেই কিন্তু আমরা আমাদের ডিজিটাল বিজনেসটা করি। তো এটা হচ্ছে আমাদের পরিচালিত করার স্টেপ গুলো, এই জিনিসগুলো আমরা ইউজ করে পরিচালিত করি বিজনেসটা। আর লাস্ট যেটা আপনি বললেন যে বিজনেসটা কেউ স্টার্ট করলে কিভাবে করবে বা স্টেপস গুলো কি, আমাদের বিজনেসটা জয়েন করার জন্য সবাইকেই ৩টা স্টেপ ফলো করা খুবই জরুরি। কারণ এই যে যেটা আমি বললাম যে নরমালি ডিজিটাল বিজনেস বলতে যেটা আপনারা বুঝতেছেন, আমাদের বিজনেস আসলে সেটা না। তো আমাদের বিজনেসটা আসলেই কি, আরো ডিপ থেকে বোঝার জন্য আপনাকে এই স্টেপ গুলো ফলো করতে হবে। ফার্স্ট অফ অল ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিতে একটা ফ্রি ওয়েবিনার লিংক যাবে, সেই ফ্রি ওয়েবিনার লিংকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত ৮টার সময় ইএসটি টাইমে আমাদের ফ্রি লাইভ ওয়েবিনারটা হয়। আপনি যে কোনো একদিন একটা ওয়েবিনারই দেখতে পারেন। তারপরে যদি আপনার সেটা দেখার পর আপনি ইন্টারেস্ট ফিল করেন, আপনার কাছে ভালো লাগে কনসেপ্টটা, ওভারঅল কনসেপ্টটা, তাহলে আপনি সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপটাই হচ্ছে রিফান্ডেবল 149 পে করা। আর এটা রিফান্ডেবল এই জন্যই যে আপনি যখন 149 পে করবেন, আপনি আরো একটা ১.৫ ঘন্টার ফ্রি কোচিং ভিডিও পাবেন। অ্যাকচুয়ালি এই ভিডিওটাতে আমাদের বিজনেসটা এ টু জেড খুবই নাইসলি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা হয়েছে। আপনি যদি রিয়েলি একটা বিজনেস জানতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে এই স্টেপটায় আসতেই হবে। কারণ আপনি নিজেই দেখতেছেন, নিজেই জানবেন বিজনেসটা কি, নিজের মতো করে বুঝবেন। আপনার কোনো ডিসিশন মেকিং এ ভুল থাকবে না। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাদের আরো একটা ওয়ে আছে, যেটা হচ্ছে আমাদের কোচিং কল বুকিং করা, কিংবা যাকে আপনি নক করছেন মেন্টর হিসেবে তাকে নক করতে পারেন, তার সাথে বিজনেসটা জানতে চাইতে পারেন, তারা অবশ্যই হেল্প করবে।
আর এরপরে যদি আপনি ডিসাইড করবেন যে আপনার ভালো লাগলে আপনি থার্ড স্টেপে চলে যাবেন, যেটা হচ্ছে ইনভেস্ট করে বিজনেসটা জয়েন করা। আর যদি আপনার ভালো না লাগে, আপনি মনে করেন যে এই বিজনেসটা আপনার জন্য না, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় 1 মাসের মধ্যে এই বিজনেসটা রিফান্ড নিতে পারেন। তো এই 3টা স্টেপ ফলো করা খুবই জরুরি এবং করতেই হবে, কারণ এই 3টা স্টেপের বাইরে আমরা আসলে কাউকে অ্যাটেন্ড করতে চাই না, কারণ এতে শুধু সময় নষ্ট হয় আর কখনো কখনো তিক্ততা সৃষ্টি হয়। সো স্টেপ গুলো ফলো করে বিজনেসটা বোঝা এবং জয়েন করাটাই খুবই বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক ধন্যবাদ আপু, আপনি অনেক সুন্দর করে এক্সাম্পল দিয়ে বলেছেন। আমি আশা করছি যারা শুনেছেন তারা অনেক ক্লিয়ারলি বুঝতে পারবেন। খুব সহজে এক সেন্টেন্সে যদি আপুর কথাটাকে সামারাইজ করে আমি বলি, আমাদের বিজনেসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস আমরা বলতে পারি। এখানে আমরা মার্কেটিং করছি আমাদের বিজনেসের যে অটোমেটেড সিস্টেমটা আছে সেটাকে, এবং এখান থেকে আমরা লিড জেনারেট করছি। এইটুকু হচ্ছে আমাদের কাজ। পরবর্তী যে কাজগুলো আছে এটা আমাদের সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি মুভমেন্ট হচ্ছে, সবকিছু অটোমেটিক্যালি ব্যাক এন্ডে ক্লোজ হয়ে যাচ্ছে। যারা বিজনেসটা শুরু করতে চাবেন তারা খুবই অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন জেনে বুঝে আপনারা হচ্ছে স্টেপগুলো যে আপু বলেছে সেগুলো ফলো করে আপনারা ক্লিয়ারলি বুঝতে, বিজনেসের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং ডিসিশন মেক করার জন্য আপনাদের জন্য ইজি হবে। বিকজ একটা লাইফ টাইম একটা বিজনেস করবেন, অফকোর্স ইউ হ্যাভ টু নো হোয়াটস ইনসাইড। সো আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে ছিল ইনফরমেশন গুলো। তারপরেও আরো ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা অবশ্যই বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আমি আমার নেক্সট কোয়েশ্চেন নিয়ে ইলা আপুর কাছে যাচ্ছি। ইলা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আম, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, তার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আর যে প্রশ্নটা আমি স্ক্রিনে রেখেছি, আপু যে বললো আমাদের বিজনেসটা শুরু করার জন্য 3টে স্টেপ ফলো করতে হয় সবাইকে, যেটা সবার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য সেম এই রুলসটা। সো এই স্টেপগুলোর মধ্যে ডিসিশন মেকিং এর জন্য কোন স্টেপটা সবচেয়ে বেশি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়? আমাদেরকে একটু জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো ওয়ালাইকুম আছেন। আসসালাম। আমি আজকে খুবই এক্সাইটেড, কারণ আমি যাদেরকে আমার টিচার মনে করি এই বিজনেসের, এই দুইজনই আজকে এখানে। আমি জানি না ওনাদের মতো সুন্দর করে কথা বলতে পারবো কিনা, বাট আমি চেষ্টা করব। আমি হচ্ছে ফারজানা রহমান ইলা, আমি জাপান থেকে বিজনেসটি করছি। আমি যদি এখন বর্তমানে আমার পরিচয় বলি, আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এর থেকে বড় পরিচয় আমার আর নেই। আমি একজন ফুল টাইম মম, আর পাশাপাশি আমি আমার এই বিজনেসটি করছি। আচ্ছা, এখন আমার কোশ্চেনটা যেটি ছিল যে বিজনেস শুরু করার স্টেপ গুলোর মধ্যে কোনটি বেশি ইম্পর্টেন্ট। কান্তা আপু অলরেডি বলে দিয়েছে যে আপনাকে 3টে স্টেপ ফলো করে আসতে হবে। আপনাকে হচ্ছে গিয়ে যখন আপনি ডিস্ট্রিবিউটর হিসেবে এই বিজনেসটিতে আসবেন, ইন্টারেস্টেড হয়ে জয়েন করবেন আমাদের সাথে, তার আগে যে 2টা স্টেপ আছে, দুটোটা স্টেপই খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আপনি যদি আপনার ইমেল আইডিটি দিয়ে আমাদের বেসিক ইনফরমেশন গুলোই না জানেন, তাহলে কিন্তু আপনি সেকেন্ড স্টেপে যেতে পারছেন না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার ইমেল আইডি দিয়ে আমাদের যে ইনফরমেশন গুলো আপনি পাবেন, এরপরে কিন্তু আপনাকে সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য ইন্টারেস্টেড হতে হবে। আর সেকেন্ড স্টেপে যখনই আপনি যাবেন, তখনই হচ্ছে আপনার সামনে পুরো বিজনেস মডেলটা একদম থাকবে। পাশাপাশি আপনি আমাদের গ্লোবাল কমিউনিটির মধ্যেও জয়েন করতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে বিজনেসটি শুরু করার ক্ষেত্রে আমাদের এই আগের যে 2টা স্টেপ আছে, দুটোটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন মেকের ক্ষেত্রে। যেমন আমি যদি ছোট করে একটা উদাহরণ দেই, আপনাকে আমি একটা ঘরের ছবি দিলাম, যে বা আমি আপনাকে একটা বাড়ির একটা চাবি দিলাম যে আপনি বাড়িটাতে যান। এখন আপনি চাবিটা পেলেন, ওই চাবিটাই হচ্ছে আপনার ইমেল আইডি। এখন এই চাবিটা দিয়ে যদি আপনি লকটা যদি তালাটা যদি নাই খুলেন, তাহলে কিন্তু আপনি ভিতরে ঢুকে তার এনভায়রনমেন্ট আপনি দেখতে পারবেন না। সো সেকেন্ড স্টেপটা যেটা আছে, সেটা কিন্তু সেই এনভায়রনমেন্টটা। তো আপনাকে প্রথমে আগে ইমেল আইডিটাও যতটা গুরুত্বপূর্ণ ডিসিশন মেকের ক্ষেত্রে, বেসিক ইনফরমেশন গুলোর জানার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার একটা লাইফ টাইম বিজনেস। তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাকে এখানে তাড়াহুড়া করতে হবে না। আপনি 30 days টাইম পাবেন, 30 দিন টাইম পাবেন, এই বিজনেসটার সম্পর্কে আপনি চিন্তা ভাবনা করেই আপনি ডিসিশন নিতে পারবেন। এর থেকে মানে আমার মনে হয় না কোনো বিজনেসে এত সুন্দর সুবিধা আপনাকে দিবে যে আপনি যেখানে গিয়ে মানে 30 দিন আপনি চিন্তা করতে পারবেন।
তো আমার কাছে মনে হয় দুটোটা স্টেপই আপু খুবই ইম্পর্টেন্ট, ইমেল হ্যাঁ, দেওয়াটাও সেকেন্ড স্টেপে যাওয়াটাও। ঠিকই বলেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রথম ধাপটা যেভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি কোনো স্টেপ যদি ইনিশিয়েট না করি সেক্ষেত্রে তো নেক্সট স্টেপ গুলো সামনে আসে না। বাট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সেকেন্ড স্টেপটা আমরা কেন বেশি হাইলাইট করি, কারণ হচ্ছে আপনি যখন একটা বিজনেসের হোল মডেল প্ল্যানটা যখন আপনি জানবেন, প্রথম স্টেপে আপনি ইনফরমেশন গুলো পাচ্ছেন যে আমাদের বিজনেসটা কারা করছে, কিভাবে করছে ওয়ার্ল্ড ওয়াইড, এইটার টেস্টিমোনিয়ালটা যারা করছে তাদের স্টোরি গুলো, তারা এটার যে রিয়েল মানুষ রিয়েল বিজনেস করছে, যে জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনি কাজ করবেন সেটার পরিচিতিটা আপনার কাছে থাকবে। বাট অ্যাকচুয়াল যে বিজনেসের হোল মডেল অ্যান্ড প্ল্যান সেটা কিন্তু আপনি এক্সপ্লোর করবেন সেকেন্ড স্টেপে, যে আপনাকে এখানে কি কাজ করতে হবে, কার সাথে কাজ করবেন, তারপরে হচ্ছে আপনার আর্নিংটা কোথা থেকে আসবে। আমরা অলওয়েজ বলে থাকি যে আমাদের প্রোডাক্ট সেল করতে হয় না, বাট আপনি কিন্তু প্রোডাক্ট সেলিং থেকে আপনার কিন্তু কমিশন আসবে। অ্যান্ড এটা কিভাবে আসবে? সো এটা তো একটা কমপ্লিট একটা বিজনেস মডেল প্ল্যানের মধ্যে আমরা কাজ করছি, বাট এই জিনিসগুলো একটু ইউনিক ওয়েতে ডিজাইন করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। প্রত্যেকটা জিনিস আপনি যখন বিজনেস শুরু করার আগে যখন মডেল প্ল্যানটা যখন আপনি এক্সপ্লোর করবেন, তখন প্রত্যেকটা অ্যান্সার আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি খুব সহজেই ডিসিশন মেক করতে পারবেন যে হ্যাঁ, এখানে এই কাজ করতে হবে, এই জিনিসগুলো ব্যবহার করে কাজ করতে হবে, আমার কমিশনটা এখান থেকে আসবে। আমার মানে প্রত্যেকটা জিনিসের অ্যান্সার আপনি নিজেই অথেন্টিক সোর্স থেকে জেনে যাবেন, পরবর্তীতে আপনার ডিসিশন মেকিং এর জন্য ইজি হবে। সো থ্যাংক ইউ সো মাচ ইলা আপু, আপনি যে এতক্ষণ বলেছেন যে হচ্ছে আপনার দ্বিতীয় ধাপে আসার জন্য অলরেডি কান্তা আপু আমাদেরকে বলেছে যে দ্বিতীয় ধাপকে যে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি ডিসিশন মেকিং এর জন্য, তো দ্বিতীয় ধাপে আসার জন্য $149 দিয়ে রেজিস্ট্রেশন করে আসতে হয়। আমি ইলাপুর কাছে জানতে চাইবো যে কেন এই $149টা পে করতে হয়, এটার গুরুত্বটা কি, মানে কি কারণে আমরা পে করতে, মানে সিস্টেমটা এইভাবে কেন রাখা হয়েছে সেই ব্যাপারে একটু আচ্ছা, যদি কিছু। আমি একদম সহজ করে যদি বলি, একদম সহজ করে, কোনো কিছুর বিনিময়ে যদি আমরা কোনো কিছু পাই সেটার গুরুত্বটা কিন্তু আমরা খুব ভালোভাবে দিই। এখন আমি যদি ফ্রিতে আপনাকে বলি যে আসেন, আমি আপনাকে বুঝায় বুঝায় বলি, আপনি এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের করে দিবেন। এখন যখন আপনি এখানে $149টা পে করছেন, তখন কিন্তু আপনার ইম্পর্টেন্সটা এখানে বোঝা যাচ্ছে যে না, আমি এখানে কিছু পে করেছি, সো আমাকে এটা ভালো করে দেখতে হবে। তো আমার মনে হয় যে আমাদের এই বিজনেসটার আমরা যাদেরকে প্রমোটিং করি, যাদের যাদের উদ্দেশ্যে, যারা কিনা আসলে আমাদের মতো উদ্যোক্তা হতে চায়, যে অনলাইনে ট্রাস্টেবল সাইট খুঁজতেছে, তাদেরকে মানে বাছাই করার জন্য এই $149। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা এখানে আছে যে আপনি তো এই টাকাটা রিফান্ডই পাচ্ছেন 30 দিনের মধ্যে। তো যারা কিনা আসলে ইন্টারেস্টেড, যেমন আমি যদি আমার উদাহরণটা দেই, যে আমার চিন্তাধারা ছিল এই যে $149টা যে আমি দিচ্ছি, আমি তো এটা পরবর্তীতে ফেরতই পাবো, যেহেতু আমাকে 30 দিন টাইম দেওয়া হয়েছে, যেহেতু আমি ইন্টারেস্টেড ছিলাম, আমি একজন ফুল টাইম মা ছিলাম, আমি চাচ্ছিলাম ঘরে থেকে কিছু করতে, তো দেখি না কি হয়, আমি পে করে দেখি। কারণ আমার এখানে গুরুত্বটা এখানে বোঝানো হয়েছে, মানে আমি আমার গুরুত্বটা ইয়া করেই কিন্তু আমি এখানে এসেছি। এখন আমার যদি কোনো একটা ড্রেস পছন্দ হয়, ড্রেস পছন্দ হয়েছে, আমার কাছে এখন টাকা নেই, আমি কিন্তু টাকা জমায় নেক্সট মান্থে কেনার চেষ্টা করব। তো এখন $149 তো এটাই, যে তোমার যদি এই সিস্টেমটা ভালো লেগে যায়, তুমি আসলেই পছন্দ করেছো কিনা, সেটা $149 পে করে সেকেন্ড স্টেপে যাওয়াতে এটাই বোঝা যাবে যে তুমি আসলে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছ। আর কেনই বা পে করবো না বলেন? কারণ এখান থেকে এখানে প্রথমেই সবাই বলে দেয় যে এটা আমাদের হচ্ছে ফ্যামিলিকে সময় দিয়ে পাশাপাশি আমরা এই বিজনেসটা করছি, তাই না? তো আমরা তো এখানে এটা কোনো খাতা কলমের বিজনেস না যে আসেন আপু বসেন, আমি আপনাকে দেখাই দেখাই দেই এখানে এই কাজগুলা। কারণ এত বড় একটা বিজনেস মডেল আমি আপনাকে বসে বসে বুঝাইতে পারবো না। তো এর থেকে ভালো আপনি, যেহেতু এখানে আমি আমার টাইম বাঁচানোর জন্য বিজনেসটাতে এসেছি, আপনিও এসেছেন একটা অপরচুনিটি খুঁজতে, আর সেই জন্য আপনি এটা পে করে বিজনেস মডেলটা আগে দেখেন। দেখার পর যদি ভালো না লাগে আপনি চলে যাবেন আপনার $149 নিয়ে। এখন সহজ করে কথা হচ্ছে আপনার গুরুত্বটা বোঝার জন্যই এই $149টা নেওয়া, দ্যাটস ইট, আর কিছুই না। অনেক ধন্যবাদ আপু। পাশাপাশি এই 149 আমি একটু অ্যাড করছি এখানে, 149টা যখন আপনি বিজনেস মডেলটাকে এক্সপ্লোর করছেন, তখন আপনি যখন এটাকে পে করছেন, পে করার পরে এই জিনিসটা আপনার হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং করছেন, ইয়েস অথবা নো। এখন আপনার অ্যান্সারটা যদি নো হয় সেক্ষেত্রে তো আপনি 149টা ফেরত নিচ্ছেন। যখন আপনার অ্যান্সারটা ইয়েস হবে সেক্ষেত্রে এই $149টা আপনার বিজনেসের সেট আপের জন্য স্টার্ট আপ কস্ট হিসেবে ব্যবহার করা হবে। লাইক আপনার একটা ওয়েবসাইট
সেল ফানেল, ট্রেনিং সাইট, স্ট্র্যাটেজি কল, এই জিনিসগুলো সবকিছুই 149 এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আপনি 149 এর এগেইনস্টে এই সবকিছু আপনার জন্য সেট আপ করা হবে। এখন আপনার অ্যান্সার যদি নো হয়, সেক্ষেত্রে তো আপনার এইসব জিনিসগুলো লাগছে না, ওয়েবসাইট, ফানেল, আপনার ট্রেনিং সাইট, স্ট্র্যাটেজিক্যাল কিছুই আপনার লাগছে না। তো আপনার এই টাকাটা তখন আমাদের সিস্টেমে থাকার আসলে দরকার নাই, যার কারণে আপনি তখন এই টাকাটা রিফান্ড নেওয়ার অপশনটা রাখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইলাপু। আমি এখন আমার প্রিয় কান্তাপুর কামরুন নাহার আপুর কাছে যাচ্ছি। কামরুন নাহার আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম প্লিজ আসসালাম। আমাদের ভালো আছি আপু। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য আপনার পেজে। আমি খুবই খুশি আজকে আপনার পেজে আসতে পেরে। থ্যাংক ইউ ইতি আপু। থ্যাংক ইউ আপু। আমি আপনার কাছে একটা প্রশ্নের অ্যান্সার জানতে চাইবো, অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য আপনি আমাদের এখানে রাখবেন। প্রথমে আমি আপনাকে অনুরোধ করব আপনার পরিচয়টা দিয়ে আপনি আমার প্রশ্নের অ্যান্সারটা কভার করবেন প্লিজ। আমি অ্যান্সারটা স্ক্রিনে রাখছি। আমাদের এই বিজনেসটা কেন করা উচিত, এখানে কি সম্ভাবনা আছে, এটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু জানান। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ ইতি আপু। থ্যাংক ইউ সবাইকে। আমি কামরুন নাহার, আমি কানাডার অটোয়াতে থাকি এবং আমার বিজনেস শুরু হয়েছে 3 বছর হয়ে গেল। তো 3 বছরে আমি খুবই হ্যাপি আমার এই বিজনেস নিয়ে। বিজনেসের যা কিছু এখন পর্যন্ত আমার চলছে হচ্ছে, আমি খুবই হ্যাপি। এবং আমার ফ্যামিলির সাথে আমি এখানে থাকি, আমার হাজবেন্ড আর আমরা 2 মেয়ে। তো এখন প্রশ্নটা খুবই আসলে ছোট করেও বলা যায়, আবার অনেক কিছু বলা যায়। এই ছোট করে যদি একটা সেন্টেন্সে বলি যে আমাদের এই বিজনেসটা কেন করা উচিত আর সম্ভাবনা কি, এটা আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি এটা সম্ভাবনাটা কত সুদূর প্রসারী। আর বিজনেসটা কেন করা উচিত, মানে এই কেনর আসলে অনেকগুলা অ্যান্সার হয়। তো এক কথায় বলতে গেলে যে যদি আমরা একটা ফ্লেক্সিবল টাইম চাই, একটা ফ্লেক্সিবল লাইফ চাই, একটা এনজয়েবল লাইফ চাই, তাহলে আমাদের আসলে এই বিজনেসটা করা উচিত। কারণ আমাদের এই বিজনেসটা হচ্ছে আমাদেরকে টাইম ফ্লেক্সিবিলিটি দিবে, আমাদের ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি অবশ্যই দিবে। আমরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটির জন্যই কাজ করে থাকি, যে কোনো কিছুই করি না কেন। এবং আরেকটা হচ্ছে যে মানে টাইম আর ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি যখন থাকে তখন জীবনে অনেক এনজয়মেন্ট চলে আসে। তো এই বিষয়গুলো আসলে জীবনে খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে সবাই মা, সবারই সন্তানেরা আছে। তো আমরা জানি যে সন্তানদের কাছে থাকাটা তাদের যে কোনো বয়সে কতটা ইম্পর্টেন্ট। আর এটা শুধু মা হিসেবে আমরা যে জানি তা না, আমাদের সাথে এমন অনেকে বিজনেস করেন যারা তাদের এল্ডারলি প্যারেন্টস এর জন্য তারা বাড়িতে থাকতে চান, যারা তাদের ইনলসদের জন্য বাড়িতে থাকতে চান, যারা তাদের নিজেদের ফিজিক্যাল কোনো ইস্যুস আছে যেটার জন্য তারা বাড়িতে থেকে কাজ করতে চান। আর তার চেয়েও বড় কথা, বাড়িতে থেকে কাজ করাটা এখন কিন্তু খুব ইউনিক কোনো ব্যাপার না। কারণ অনেক পেশাই আছে যেগুলো বাড়িতে থেকে করা যায়। কিন্তু মজার কথা হলো যে বাড়িতে আহ থাকাটাই অনেক বড় ব্যাপার না, সেই সাথে আমার লাইফটা কতটুকু এনজয়েবল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সরি, আমি একটু মিউট করছি, আমার বেবিরা কথা বলছে। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের বিজনেসের একটা বিউটি যে আমরা এই যে কথা বলছি, আমরা এখানে বসে আছি, আমাদের বাচ্চারা আশেপাশেই আছে, জানি যে ওরা কি করছে, একদম আড়ালে রেখে দিতে হচ্ছে না। এটাও কিন্তু একটা বিজনেসের বিউটি। আমাদের বিজনেসের অনেক অনেক বড় পাওয়া এটা। যেটা কান্তাপু বললেন যে ওনার বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয় ওনার ফুল টাইম, সেই দেখাশোনা করতে গিয়ে উনি ওনার কাজটাকে মানে একটা সময় কাজটাকে গুটাই নিয়ে আসতে হয়েছে। তখন উনি ভাবছিলেন যে উনি কি করবেন। আমার যেমন বাচ্চারা যদিও বড়, কিন্তু হয় না যে মেয়ে বাচ্চাদের মনে হয় মায়ের সাথে কানেকশন কখনো শেষ হয়ে যায় না। আর তার চেয়েও আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই দেশের যে কাজ, সেই কাজগুলো খুব বেশি ফিজিক্যাল, যেটা সবাই আসলে আমরা করতে পারি না। যে কারণে আমরা চাই যে একটু ফ্লেক্সিবল টাইম এবং একটু কমফোর্টেবল ওয়েতে যদি আমি ভালো কিছু করতে পারি তাহলে সেটা আমার জন্য খুব একটা প্লাস পয়েন্ট হয়।
তো সেই সব জায়গা থেকে আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম। আর আমাদের কেন এই বিজনেসটা করা উচিত সেটার অ্যান্সারটা আসলে এরকমই যে ফ্লেক্সিবিলিটি চাই, আমরা জীবনে ফ্লেক্সিবিলিটি চাই, জীবনটাকে এনজয় করতে চাই, ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই। কারণ আজকে যে টাইমটা আমি ফ্যামিলিকে দিব, কালকে হয়তো এই সুযোগটা আমার নাও থাকতে পারে। এই সবকিছু খুব ইম্পর্টেন্ট। প্লাস আমরা ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি চাই, যে আমরা যে কাজ করি, আমরা অনেকেই আছে এখানে একটা দুইটা তিনটা কাজও করে, কিন্তু তার কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাই। যা কাজ করে সেটাই কিন্তু তার মানে পেচেক আসার আগেই ক্রেডিটে শেষ হয়ে যায়, পেচেক টু পেচেক লাইফ লিড করতে হয়, সেটা থেকেও আমরা মুক্তি চাই। এটা হচ্ছে একটা এই সবকিছুই কিন্তু আসলে সম্ভাবনা। আরেকটা জিনিস এখানে না বললেই না, সেটা হচ্ছে যে প্রিভিয়াসলি যেই পেশাতেই থাকুক না কেন, আমাদের এখানে সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, লয়ার, টিচার, নার্স, পিএসডব্লিউ, এমন কেউ নাই যারা আমাদের এই বিজনেসে নাই। এমনকি অন্য বিজনেস আছে, তারাও আমাদের বিজনেসে এসে কিন্তু বিজনেস করে। অন্য বিজনেস আছে, সেটাকে হয়তো সাথে রেখে বা সেটাকে একটা সময় ওটাকে বাদ দিয়ে শুধু এই বিজনেসটা, এরকম অনেক হিস্ট্রি আছে। ফায়ার ফাইটাররাও আছে আমাদের বিজনেসে। তো এমন কোনো পেশা নাই যারা আমাদের বিজনেসে নাই। এবং কেন তাহলে সবাই আসছে? হয়তো প্রথমে প্ল্যান বি থাকে, তারপর এই বিজনেসটা এত ভালো সম্ভাবনার দিকে চলে যায়, এত ভালো তাকে সব সবকিছু দিতে থাকে, সব রিওয়ার্ড গুলো এত বেশি আসে যে তখন ওই ইয়েটা চলে যায় প্ল্যান এ এর দিকে, প্ল্যান বিটা তখন চলে যায় প্ল্যান এ তে। যেটা আমি, কান্তা আপু, আমাদের দুইজনের এটা সেম। আমরা কিন্তু এখন অন্য কিছুই আর করি না। আমরা জব কুইট করেছি এই বিজনেসে আসার পর, কান্তাপু জব কুইট করেছে, আমিও জব কুইট করেছি, এবং আমরা এখন এই বিজনেসটাই করছি। তো এখন এইগুলোই হচ্ছে আসলে সম্ভাবনার কথা, এখানে বলে শেষ করা যাবে না। আর একটা কথা একটু আমি অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের বিজনেসটা এরকম যে আমাদের পরে, আমাদের অবর্তমানে হোক বা ইচ্ছাকৃত ভাবে হোক, আমরা যদি আমাদের বিজনেসটা কোনো আমার সাকসেসরকে দিতে চাই, সেটা আমার ফ্যামিলি মেম্বার, আমার ক্লোজ ফ্যামিলি মেম্বার হতে হবে, আমার স্পাউস বা আমার সন্তানদেরকে দিতে চাই, সেটা কিন্তু আমি দিয়ে দিতে পারবো। দ্যাট মিনস আমি যদি আজকে একটা ভালো পজিশনে থাকি, আমি যদি আমার স্পাউস বা আমার বাচ্চাকে সেটা রেফার করে দেই, সেটা যদি তাকে দিয়ে দেই, তাহলে সে কিন্তু সেখান থেকে শুরু করবে। অর্থাৎ তাকে কিন্তু আবার সেই শুরু থেকে শুরু করতে হবে না। এটা কিন্তু আমাদের বিজনেসের অনেক অনেক বড় একটা সম্ভাবনার বিষয়। ঠিক আছে? তো এই সত্যি কথা বলতে কি, এটা সম্ভাবনা অনেক, হয়তো আমি সবকিছু এখন বলতেও পারছি না। এক কথায় বলতে গেলে আমরা জীবনে এনজয়মেন্ট চাই, ফ্রিডম চাই। এইটাই অনেক বড় সম্ভাবনা যে এই বিজনেস আমাদেরকে সেটা দিচ্ছে। আর এই জন্যই আমাদের সবারই এই বিজনেসটার ব্যাপারে ভাবা উচিত, অন্তত এক্সপ্লোর করে দেখা উচিত। যেটা ইতিমধ্যে আপনারা বলেছেন যে কি কিভাবে বিজনেসের বিষয়গুলো জানা যাবে, সেই জায়গা পর্যন্ত আসা উচিত আমি মনে করি। থ্যাংক ইউ আপু। অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে বলেছেন, আসলে ভেরি ইন্সপায়ারিং ছিল আমাদের এই বিজনেসটা। আপু যে জিনিসগুলো হাইলাইট করেছেন এখানে, ফ্রিডম, ফ্লেক্সিবিলিটি সবকিছুই আপনি পাবেন, ফাইন্যান্সিয়াল একটা বিগ হ্যান্ড সাপোর্ট সবকিছুই এখানে থাকবে। তার পাশাপাশি আপনি যেই সাপোর্টটা এখানে পাচ্ছেন, আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারগুলো আপনার লাইফটাকে যত স্মুথ করে দিবে, এবং আপনি যেই ট্রেন্ডে আছেন, যেই জেনারেশনে আছেন, এটার সর্বোচ্চ বেনিফিট ব্যবহার করে আপনি একটা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারছেন, যেখানে আপনার ইফোর্ট দিতে হচ্ছে কম, কিন্তু আপনি গেইনটা করছেন বেশি। সো এইটা ডিজিটালাইজেশনের যে পাওয়ারটা, এটা আসলে ব্যবহার না করলে কেউ কখনো ফিল করতে পারবে না যে এখানে এটা কত চমৎকার ভাবে সাজানো এই বিজনেসটা। সো এইটার অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য, এই টেস্টটাকে আপনার নেওয়ার জন্য আপনি এই বিজনেসটাকে ডেফিনেটলি আপনি বিবেচনায় রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে, যেটা আমি খুবই কমনলি আস্কড একটা কোশ্চেন, আমি যেটার অ্যান্সার নিজেই আমি রাখবো এখানে, যে আমাদের বিজনেসটা পরিচালনা করার জন্য এই যে আমরা এখন লাইভ করছি, এটা কি বাধ্যতামূলক কিনা, বা যারা পর্দা করতে চান, পর্দা রক্ষা করে বিজনেস করতে চান, তাদের কোনো অসুবিধা হয় কিনা। এখন এই ব্যাপারে আমি খুব শর্ট করে বলছি, আমাদের বিজনেসটা করার জন্য অবশ্যই লাইভ করাটা বাধ্যতামূলক না। কারণ হচ্ছে আপনার, আমাদের যে কাজটা, আমাদের অটোমেশন যে সিস্টেমটা, এটাকে আমরা মার্কেটিং করছি, এবং আপনাকে আমরা ইনফরমেশন প্রোভাইড করছি। যারা ইনকোয়ারি করছে তাদেরকে অফকোর্স আমাদের এই বিজনেসটাকে বোঝার জন্য হেল্প করতে হয়।
সো আমরা ইনফরমেশন প্রোভাইড করছি। এখন যখন আমরা লাইভ করছি, লাইভের মাধ্যমে ইনফরমেশন গুলো একটা মাস পিপলকে আমরা একসাথে এট এ টাইম আমরা হয়তো দিতে পারছি, যার কারণে আমরা লাইভটাকে চুজ করছি, এটা আমাদের পার্সোনাল একটা চয়েস। কিন্তু এখানে লাইভ করাটা মোটেও বাধ্যতামূলক না। আপনি চাইলে বিজনেসের ইনফরমেশন গুলো যেহেতু সেম, যারা আমরা লাইভ করছি, আপনি যখন বিজনেসটা শুরু করবেন আপনি চাইলে অবশ্যই আমাদের লাইভ গুলো আপনি ইউজ করতে পারবেন, কারণ ইনফরমেশন সেম। সবাই অল ওভার দ্য ওয়ার্ল্ড যারাই বিজনেসটা করছেন, যেই জাতির যেই দেশের মানুষরা যারাই করছেন, সবার জন্য ইনফরমেশন সেম। এখন আপনাকে বুঝার সুবিধার্থে আমরা আপনাকে মোটিভেট করার জন্য যেভাবে আমরা বেনিফিটেড হচ্ছি বিজনেসটা থেকে, আপনি একটা ইনফরমেশন যখন জানতে পারবেন তখন আপনিও হয়তো বা এটা আপনার লাইফের জন্য ভেরি হেল্পফুল হবে, এবং হচ্ছে আপনিও ফাইন্যান্সিয়ালি এখান থেকে বেনিফিটেড হবেন, ফ্রিডম থাকবে, সবকিছু আপনিও যেন পান। আপনাকে হেল্প করার উদ্দেশ্য থেকেই আমরা, মোটিভেশন দেওয়ার উদ্দেশ্য থেকেই আমরা আসলে আমরা লাইভ গুলো করছি, যেন আপনারাও এনকারেজড হন। কিন্তু লাইভ করাটা বাধ্যতামূলক না। যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে অনেকভাবেই আপনি এগুলোকে পাস করতে পারবেন এবং দিতে পারবেন। আরেকটা যেটা, পর্দা করাটা তাদের অসুবিধা হয় কিনা যারা পর্দাটা করে বিজনেসটা করছেন। কখনোই পর্দা করাটা এই বিজনেসের জন্য কোনো প্রবলেমেটিক কোনো রিজন না। এমন অনেক আপুরাই আছেন আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মেই, আমরা জানি যে তাদেরকে অ্যাকচুয়ালি আমি যখন তারা অনেক সুপার হাই লেভেলে চলে যায় তখন আমি এক্সপ্লোর করি যে এই আপুটা এই লেভেল পর্যন্ত অলরেডি রিচ করে গিয়েছে, জানিও না। তারা কখনো ছবিও পোস্ট করে না। হ্যাঁ, তো এরকম অনেকেই আছেন যারা হয়তোবা পেজটাকে রান করার জন্য হয়তোবা অন্য কোনো কিছুর ছবি পোস্ট করছে, বা হচ্ছে ফ্লাওয়ার, নেচার, এইগুলোর ছবি পোস্ট করছে, বাট তারা হয় কখনো নিজের ছবিও শো করেনি। এরকম অনেকেই আছেন। এবং যারা পর্দা করছেন, এখানে কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই যে আপনাকে এই গেটআপেই আসতে হবে বা এইভাবেই আসতে হবে। আপনি কাভার করে ফুললি যদি আপনার লাইভে আসতেও কমফোর্ট ফিল করেন সেটাও অ্যালাউড। হ্যাঁ, আবার আপনি যদি ওপেনলিও আসতে চান সেটাও অ্যালাউড, ইট ডিপেন্ডস অন ইউ। এবং আপনি যদি লাইভ করতে ভেরি আনকমফোর্টেবল হন সেটাও অ্যালাউড। সো পর্দা করা নিয়েও এখানে কোনো অসুবিধা নাই, এখানে কোনো বাধ্যতামূলক কোনো রুলস নাই, এবং লাইভ করা নিয়েও কোনো বাধ্যতামূলক কোনো রুলস নেই। এগুলো একান্তই আমাদের নিজস্ব চয়েস। আমি লাইভ একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি আমাদের ইলা আপুকে নিয়ে। ইলা আপু কিন্তু এখন আমাদের কোচ। উনি আজকে আমার লাইভে মনে হয় প্রথমবারের মতো উনি গ্রুপ লাইভে এসেছেন হয়তোবা, আমি জানি না। আপু কিন্তু অলরেডি কোচ হয়ে গিয়েছেন, কিন্তু সে কখনো লাইভ করে না। মানে সে হচ্ছে আমার অন রিকোয়েস্টে আজকে সে লাইভে আসছে। কিন্তু সে কিভাবে কোচ হলো তাহলে? সে তো লাইভও করে না, আবার হচ্ছে গিয়ে সে আনকাভার করেও কিছু করছে না। সো এই জন্য আমি লাইভ এক্সাম্পলটা আপনাদেরকে রাখলাম আপনাদের সামনে, যে এটা পসিবল পর্দা রক্ষা করে এবং হচ্ছে লাইভ অ্যাটেন্ড না করেও বিজনেসটা খুব সাকসেসফুলি রান করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাদের অনেক অনেক মূল্যবান সময় দিয়েছেন। যারা শুনেছেন, যারা পরবর্তীতে শুনবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আই হোপ আজকের ইনফরমেশন গুলো আপনাদের জন্য হেল্পফুল ছিল। যারা বিজনেস নিয়ে ইন্টারেস্টেড, অবশ্যই আপনাদের আরো কোনো ইনকোয়ারি থাকলে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে পরিপূর্ণ হেল্প করব, সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব, এবং বুঝতে এবং বিজনেসটা শুরু করতে অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসলে লাইভটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপুরা, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে লাইভটা আবার আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ আসসালামু সো আলাইকুম। মাচ। আসসালামু আলাইকুম।